আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হেলেঞ্চি শাক নিয়ে। আমি আজকে হেলেঞ্চি শাক রান্না করব। তো এর জন্য কড়ার মধ্যে আমি কুচি কুচি করে শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শুকনো মরিচ, রসুন ও পেঁয়াজ কাটানো। আমি এবারে একটু লাল লাল করে নিব। তারপরে একটু লাল লাল হয়ে আসছে, আমি এবারে হেলেঞ্চি শাকগুলো দিয়ে দিব। একটু আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আবার আমি শাকগুলো দিয়ে দিব। তারপরে এই শাক কিন্তু চাষ করানো না এবং কেনানো না, আমি নিজেই ক্ষেত থেকে এগুলা উঠিয়ে নিয়েছি। ধানের ক্ষেত, মানে ধানের ক্ষেতের চারপাশে হয়, আল্লাহ তাআলা দিয়ে দেন। তো সেই চাষের শাক নয়, এগুলো ধান ক্ষেতের আশেপাশে হয় সেই শাকগুলো। এটা অসম্ভব খেতে মজাদার, কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল ছাড়াই সবুজ শাক খেতে ভালো লাগে। তো আপুরা, কে কে এই হেলেঞ্চি শাক খেয়েছেন বা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন ঢেকে দিব। ঢেকে দিলাম। আপুরা দেখুন, শাকগুলো একদম মিলে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ভালো করে একটু দলা যাতে না পাকানো হয় সেই জন্য আমি ঝরঝরা করে লাড়া দিচ্ছি। যেহেতু এটা ক্ষেতের উঠানো শাক, ধান ক্ষেতের আশেপাশে হয় দেশ গ্রামে, সেই শাক এগুলো। এটা খেতেই কি বলবো আর, একদম অসম্ভব মজাদার। আর যেগুলো বাজারে বিক্রি হয় এগুলো চাষ করানো হয় বা ভালো লাগে না খেতে। আর এটা নিজের চোখে দেখে ধান খেতে আশেপাশে খুব সুন্দর করে শাকগুলো হয়, সেখান থেকে উঠিয়ে নেওয়ানো। তো আমি শাকগুলা যেহেতু আরেকটু পানি আছে, অনেক পানি বের হয়ে গেছে, তো পানিগুলো একদম শুকিয়ে নিয়ে একদম ঝরঝরা করে আমি নামিয়ে নিব।
আপুরা, শাকগুলো হয়ে গেল রান্না। আমি এবারে নামিয়ে নিব। তো আপুরা, হেলেঞ্চি শাক রান্না হয়ে গেল। কেমন লেগেছে আপনাদের কাছে শাক রান্নার ভিডিওটি? অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।